শিষ্যের বা শিষ্যার এই যে কর্ণজনি তে গুরুর জিহ্বা লিঙ্গ কর্ষণ করে যে বীর্যপাত হয় তাতে শিষ্য বা শিষ্যা গর্ভবতী হয় এবং তাতে দুটি সন্তান হয়। গুরু তুমি এই হচ্ছে সেই কাশীর শের এটা আলু জমি থেকে আমি 5 বছর বয়সে বাবা স্বয়ং আমার এই হাতে উঠেছে। নমস্কার দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি আমি গেছিলাম বোলপুরে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একজন উচ্চমার্গের সাধক সন্ত শ্রী শ্রী রামনাথ কৃষ্ণমূর্তির সাথে। তার সঙ্গে আমি বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম বোলপুরের একটি আশ্রমে। পরে তার বাড়িতেও আমি গেছিলাম। তার সঙ্গে আমার বেশ কিছু কথোপকথন হয় এই সাধন জগৎ বা আধ্যাত্মিক বিষয়ের উপরে। বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি যেভাবে তার উত্তর দিয়েছেন, তো আমি সত্যি অভিভূত হয়ে গেছি এবং সাধন জগতে তার যে গভীরতা তা দেখে আমি চমকিত হয়েছি। তো আজকে আমি সাধক সন্ত শ্রী শ্রী রামনাথ কৃষ্ণমূর্তির উপরে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। 5 বছর বয়সে আলুর ক্ষেত থেকে খেলার ছলে আলু তুলতে গিয়ে হাতে উঠে এসেছিল একটি ছোট্ট বানলিঙ্গ। এর কিছুদিন বাদে বাবা মায়ের হাত ধরে বামদেব স্বরূপ তারা মায়ের দ্বিতীয় সন্তান সিদ্ধ সাধক শঙ্কর খ্যাপার সান্নিধ্যে আসা। প্রথম দর্শনেই শঙ্কর খ্যাপা বুকে জড়িয়ে ধরেন ছোট্ট শিশুকে, তার মধ্যে সঞ্চারিত করেন এক দৈব শক্তি। যে শিশুর কথা বলছি তিনি হলেন বোলপুর নিবাসী উচ্চমার্গের সাধক সন্ত শ্রী শ্রী রামনাথ কৃষ্ণমূর্তি। আজকের সাধক সন্ত শ্রী শ্রী রামনাথ কৃষ্ণমূর্তির আগে নাম ছিল মিন্টু কৃষ্ণমূর্তি। সেই সময় সঙ্গীত জগতে প্রভূত যশ লাভ করেন তিনি। 16 বছর বয়সে তাঁর বাংলা গানের কাসেট রূপসী বাংলা, যার গানে সুর দিয়েছিলেন প্রবাদপ্রতিম সঙ্গীত ব্যক্তিত্ব ভি বালছাড়া। একজন নামী সঙ্গীত শিল্পী হিসাবে সঙ্গীত জগতে নাম উঠে আসে মিন্টু কৃষ্ণমূর্তির। তার গাওয়া গানের রেকর্ড ও ক্যাসেট সঙ্গীত পিপাসু মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছিল। আকাশবাণীতেও গান গেয়েছেন কিছুদিন। জীবনের কিছুটা সময় সঙ্গীত নিয়ে মেতে থাকলেও আধ্যাত্মিক মনের গভীরে সবসময় কাজ করত তার। একসময় আবার মনের মধ্যে স্ফুলিঙ্গের মতন জ্বলে উঠল আধ্যাত্মিক চেতনা। পুরোপুরি ডুব দিলেন সাধন জগতে। ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে খুঁজে পেলেন অমূল্য রতন। সম্প্রতি বোলপুরে জামবনি বাসস্ট্যান্ডে নেমে একটা টোটো ধরে পৌঁছে গেছিলাম পশ্চিম গুরুপল্লী গুরুকুঞ্জ ফ্ল্যাটের বিপরীতে অবস্থিত সাধকের নিজস্ব বাসভবনে। যখন পৌঁছালাম তখন তিনি বাড়ির নিচে অপেক্ষা করছিলেন আমার জন্য। পরে বাড়ির অনতি দূরে একটি আশ্রমে গিয়ে প্রাকৃতিক পরিবেশে বেশ কিছুটা সময় তার সাথে অতিবাহিত করেছিলাম। 5 বছর বয়সে আপনি আলুর ক্ষেত থেকে আপনি বানলিঙ্গ পেয়েছিলেন। হ্যাঁ, সেদিনকার সেই ঘটনাটার কথা একটুখানি বলুন। মানে আমার তখন বয়স 5 বছর। আমাদের ঘরে যে বাড়ির যে পরিচারিকা, তখন সে আমাকে আলুর জমিতে আলু তুলছিল আর কি। তা ওই আলু তোলা দেখতে আমাকে নিয়ে গেছিল। বাবা তখন বিয়ের ট্রেনিংয়ে চুঁচুড়ায় ছিল। তা তখন ওই গেছিলাম, তা ওই দেখছি ওরা আলু তুলছে, সাদা সাদা আলু বেরোচ্ছে। তখন আমি মনে হচ্ছে বাবার এত শিব, এইসব সাদা সাদা শিব, আমি শিব এরকম তো কোনো দেখিনি। তখন ওই করতে করতে আমিও ওদের সঙ্গে ওইভাবে যেভাবে আলু তুলছে, আমি ওই আলু তুলতে গেছি, যে আমিও ওই একটু মাটিটা যেমনই সরিয়েছি তখন দেখছি শিবলিঙ্গ আমার হাতের মধ্যে চলে গেল। আচ্ছা, মানে আলুগুলোকে আপনার সাদা শিব বলে মনে হচ্ছে? সাদা শিব বলে মনে হচ্ছে। বুঝিস, আমার সেই একটা মানে দারুণ দেখে আর আনন্দ হলো, এত শিব। হ্যাঁ, দিয়ে তখন আমি ওখানে দেখছি আমিও কোড়াই, ওরা ওই করছে। ওই করতে করতে আমি গিয়ে দেখছি, তখন আমি যখন হাত দিয়ে এলাম তখন প্রথমেই আমার হাতে উঠল কাশী বা বানলিঙ্গ শিব। হ্যাঁ, যেহেতু আমি শিব শিব বলি, আমি ছুটে মাকে নিয়ে এলাম বাড়িতে। মা বলছে ও তোমার তুলসী তলায় রেখে দাও বাবা, তোমার তো সবই শিব, বলে তুলসী তলায় রেখে দাও। আমি ওই তুলসী তলায় রেখে দিলাম। কিন্তু আমাদের যে গৃহ পূজারী মলুটির যে মলিক্ষী মায়ের যে পূজারী, তাদেরই বংশ পরম্পরা, তিনি আমাদের গৃহ দেবতা পুজো করতেন, গৃহদেবতা। উনি একদিন ওই হরিতলায় ছিল আর কি শিবটা। উনি তখন হাতে তুলে বলছে যে এটা আপনি কোথায় পেলেন, আমার মাকে জিজ্ঞাসা করছে। কারণ মা বলছে যে এ তো আমার ছেলে বলে এটা শিব। বলছে হ্যাঁ, এ তো শিবই, তবে যে সে শিব নয়, এই কাশীর শ্বেত বানলিঙ্গ শিব, এ সুদুর্লভ। তাহলে দিন আমাকে, আমি নিয়ে যাই, এ তো পুজো করতে হবে প্রতিদিন। তখন মা বলে যে না, আমার ছেলে তো খেপে যাবে, ও শিব শিব না করে নিয়ে খেলে,
ও এটা নিয়ে গেলে তো খেপে যাবে, তা আপনি বলুন তাহলে আমরাই তাহলে এটা পুজো করি। তখন বলে হ্যাঁ, তখন উনিও বকে আমার একটা কী ভাবলে, বলছে না, যার দেবতা তার কাছে এসছে, ঠিক আছে, তাহলে আপনি আজ থেকে এর পুজো শুরু করে দিন। আপনার ঘরে গৃহমন্দিরেও দেখলাম সেই বানলিঙ্গ। তারপরেই কিন্তু আপনার সঙ্গে শঙ্কর খ্যাপার সাক্ষাৎ হয়েছিল। সেদিনকার সেই ঘটনাটা যদি একটু পুনরুল্লেখ করেন। শঙ্কর খ্যাপার কাছে গেছিলাম, তখনও ওই আমার 5-5.5 বছর বয়স, সেই সময়ই শিব পাওয়ার পরেই গেছিলাম। তা আমি তখন তো ছোট, তখন বাবা মায়ের সঙ্গে গেছিলাম। আর ওই আমার এক দিদি ছিল, ওই মামাতো দিদি বর্ধমান থেকে, মানে সে এসছিল, সেই নিয়ে গিয়েছিল আর কি। তা ওই ওখানে গেলাম যখন বেলেতে, তখন থাকতো ওর মানে ভাগ্নেরা ওই শঙ্কর খ্যাপাকে তখন দেখাশোনা করতো আর কি। তা যখন ঢুকলাম তখন শঙ্কর খ্যাপা সে একবারে, আমি ঢোকার সঙ্গে সঙ্গে, আমার বাবা খুব মানে ইংরেজি পড়াতেন, খুব স্কুল টিচার ছিলেন, খুব মানে প্রচণ্ড পার্সোনালিটি ছিল। বাবার সামনে শালা বলা যেত না, হ্যাঁ, বাবা সবাই ভয় পেত। কিন্তু শঙ্কর খ্যাপার কাছে আমি যখন, আমরা সবাই যখন ঢুকলাম, তখন শঙ্কর খ্যাপা সে একবার আমাকে দেখেই বলছে, এই তো খানকির ছেলে চলে এসছে। আর আমি তো সেই বুক ফাটা আমার হাসি, মানে সেই চরম হাসি দেখে আমাকে ওই মাটির দাওয়া থেকে ছুটতে এসে আমাকে একদম জোর করে ধরলো। ধরাতে আমি একদম এমন স্থির হয়ে গেলাম, তা তখন সে আমি মনে করলাম ভয়ে স্থির হয়েছি না কি জানি না, সেই স্থির আজও পর্যন্ত আমি সেদিনকার সেই অনুভূতিটা এখনো অনুভব করতে পারেন? এখনো অনুভব। এই কথা বলতে বলতে কি আপনার মাঝে মাঝে ভাব সমাধি হয়ে যাচ্ছে? বলতে পারি না কথা আটকে যায়। ছোটোর থেকেই আমার একটা এই আধ্যাত্মিক একটা আকর্ষণ ছিল। মানে তার মূল হচ্ছে আমার গান। প্রথমে আমাকে মানে গান আমাকে কেউ শেখায়নি। আমি তখন বালিশে বসে, দিদিদেরকে গান শেখাতে আসতো মাস্টারমশাই, কিন্তু আমি বালিশে বসে হারমোনিয়াম ধরে নিজেই গান তুলে নিতাম। আজও পর্যন্ত আমি কোনো নোটেশন ফলো করি না, সমস্ত গান আমি বাজিয়ে দিতে পারতাম হারমোনিয়ামে। তা আজও পর্যন্ত আমি পরবর্তীকালে আমি বিশ্বভারতীতে করেছি, রবীন্দ্রসঙ্গীতের উপর মাস্টার ডিগ্রি করেছি। কিন্তু আমার ছোটোর থেকে আমি একদম আমার গানের প্রতি আকর্ষণ ছিল। নিজে নিজে আমি গান তুলে গান গাইতে পারতাম, বিশেষ করে ঠাকুর দেবতার গান, মানে ডিভোশনাল সং। তা এই করতে করতে আমি জানতাম, আমার মায়ের মুখ থেকে শুনেছিলাম যে এক পাঞ্জাবি সাধু মাকে এসে বলেছিল, মা তখন, আমি তখন পেটে মামার বাড়িতে, তখন মা পিছন থেকে দাঁড়িয়ে আছে, এক পাঞ্জাবি সাধু এসে মাকে বলেছিল, তোমার পেটে এক মহাপুরুষ আছে। মানে আমার দাদু ছিল, দাদুকে বলেছিল, তোর এই মেয়ের পেটে এক মহাপুরুষ আছে, ওর নাম রাম। ওর জন্মদিন পালন করিস, ওর জন্মদিনে কিছু যেন না খায়, হ্যাঁ, কোনো কিছু কাপড় টাপড় না কাচে, মানে সাবান সার্ফ না হাত দেয়, এরকম কিছু মাকে বলেই, ওই দাদুকে এবং মাকে বলেই ওই সাধু উধাও হয়ে গেছে। তো সেই সাধুকে আর কোনো দিন দেখতে পাইনি। এই একটা মায়েদের বাবার ভয় ছিল। তারপরে যখন আমি বাড়িতেই হয়েছিলাম, মানে ভোর 5:18, মঙ্গল বার বুধ পড়ছে, ভোর 5:18-তে আমার মামার বাড়িতেই জন্ম হয়েছিল। আমার মামা খুব বড় অ্যাস্ট্রোলজার ছিলেন। তা ওই জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে উনি দেখেছিলেন যে এই মানে ঠোঁট খুব হয়েছিল, লম্বা। তা উনি দেখেই বলেছে, এই তো গৌতম বুদ্ধ, মামা বলেছিল আর কি। তারপরে থেকে এই আমার বাবা মা খুব ভয় পেত যে সাধু, একটা ছেলে, 2 মেয়ের পর আমি হয়েছিলাম, তারপর আমার আর একটা বোন হয়ে আছে। তা যদি 2 মেয়ের পর এক ছেলে হলো, তো আবার সাধু হয়ে যায় যদি বলে, বিভিন্ন জ্যোতিষীদের কাছ থেকে কবচ তাবিজ এইসব নিয়ে আমার প্রচুর হাতে আংটি ফাংটি সব ছোটো থেকে আমি দেখতাম। আমি তখন ছোটো, বিভিন্ন অ্যাস্ট্রোলজার কাছে বাবা মা নিয়ে যেত, আর বলতো ঘরে থাকবে তো এই করতে আর কি। তারপরে তো ধরুন গান বাজনাতে আমি বিভিন্ন ব্যস্ত হলাম, গান বাজনা করতাম, বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে মেশা, তখন কিন্তু একটা অন্যরকম রঙিন জগৎ। আপনি যে হেতমপুর কলেজে যে আপনি অধ্যয়ন করেছিলেন, সেই সময়টা বলুন। সেই সময় তখন আশানন্দন চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার দেখা, হ্যাঁ। তা উনি আমাকে নিয়ে বিভিন্ন বাউলদের আশ্রমে, বিভিন্ন জয়দেবের, হ্যাঁ, ওই তখন 108 বিরজানন্দ ভারতী, ওই যাকে মনোহর খ্যাপা বলতো, তার কাছে নিয়ে যাওয়া, হ্যাঁ। কালো কাকা বলে একজন ছিলেন, খুব বড় সাধক, নাগা বাবা জয়দেবের,
ওনাদের কাছে তখন নিয়ে যেতেন। আমি তখন খুব অল্প বয়স, কিন্তু বিভিন্ন সাধক সাধিকাদের কাছে কিন্তু উনি নিয়ে যেতেন এবং ওই আমার গান, তখন ওই গান, বিভিন্ন গান গাইতাম। এই করতে করতে তখন রেকর্ডও বেরোলো, ভিভাল সারার সুরে, অশোক ভদ্রের সুরে, হ্যাঁ, কল্যাণ সেন বড়াটের সুরে, অনেক রূপসী বাংলা গান ভিভাল সারা অ্যারেঞ্জ করেছিলেন। বিভিন্ন ধরনের সব গানের রেকর্ড, হ্যাঁ, তখন প্রচুর পেপারে, মিডিয়ায় আমার বহু এতে বেরিয়েছে। মিন্টু কৃষ্ণমূর্তি নামে তখন সে গানগুলো বেরোতো। দু একটা সেই ফিল্মেও আমি গিয়েছি। বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে, হৈমন্তী শুক্লা, আরতি মুখার্জি, মান্না দে, এদের সঙ্গে সব তখন গাওয়া, বিভিন্ন ফাংশানে যাওয়া। মানে গানের জগতে আপনার একটা প্রবেশ হয় এবং সেখান থেকে একটা বেশ, তখন আর ভাবতে পারিনি যে আমি আবার কিন্তু এই সেই পুনরায় জগতে ফিরবো। এই যে ছোটোবেলায় যে আমার সেই ঈশ্বরের আকর্ষণ, সেটা সেই বয়সেও ছিল, কিন্তু তখন কিন্তু একটা অন্যরকম একটা মানে মানুষদের সঙ্গে মেলামেশা, বিভিন্ন জায়গায় যাওয়া, গান টান করা, এরকম করতে করতে কিন্তু তারপরে যখন 14 সালে আমার বাবা তখন শরীর ছাড়লেন, তখন আমি ওই কাশিতে গেলাম। কাশিতে গিয়ে ওইখানে বিভিন্ন ঘাটে ঘুরলাম, মণিকর্ণিকার ঘাট, বিভিন্ন ঘাটে ঘুরে ওই দশাশ্বমেধ ঘাটে 5টার সময় এসে স্নান করলাম, ডিসেম্বর মাস। তা ওটা আমি স্নান করে উঠছি, তখন একটা বিরাট গৈরিকধারী, মানে একদম পা পর্যন্ত জটা, উনি আমাকে বললেন যে এই সব আপনি আজকে আরতি দর্শন করে যাবেন। তা আমি বললাম, হ্যাঁ, আমরা তো আরতি দর্শন করলেই সব ঘাট ঘুরে এলাম, দিয়েই তো এই ঘাটি দশাশ্বমেধ ঘাটে এলাম, এই ঘাটে আমরা আরতি দর্শন করেই যাব। এই বলে আমরা থাকলাম 5টা থেকে। দিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখছি প্রচুর লোকজন জড়ো হয়ে গেল, একদম গঙ্গাবক্ষে দুনিয়ার সব লঞ্চ, এদিকে প্রায় 25,000 লোকের সমাগম। তখন আমি ভাবছি যে বাবারই তার এত ভিড়, আমি উঠে উপরে চা ফা খাবো গা, এরা সব দেখুক, আমি উপরে উঠি। দিয়ে এই করতে গেছি, তখন এমনি করে ঘুরছি, তখনই আমার এই হাতটা চাপ করে ধরেছে সেই সাধু। তার আগে আমি বিশ্বনাথ দর্শন করেছি, তখন কেন সে কাশীর বিশ্বনাথ আমাকে সে আমাদের গৃহপ্রচারী বলে গেছিলো এটা কাশীর শ্বেত বাণলিঙ্গ শিব। তা আমার মনে হয়েছিল আমি সে বিশ্বনাথকে দেখবো, তাহলে শিবের সঙ্গে আমার মিল থাকবে। বিশ্বনাথকে দর্শন করেছিলাম, তখন বিশ্বনাথকে আমি ব্রাউন কালারে দেখেছিলাম। তা আমার মনে হয়েছিল, বিশ্বনাথ তো তুমি তো আমার আমি যে শিবকে পেয়েছিলাম সেই শিবের সঙ্গে তো খুব একটা মিল দেখছি না, তুমি আমাকে একটা জানান দাও কিছু বলে আমার একটা প্রার্থনা ছিল। তারপরে আমরা সব বিভিন্ন ঘাটে ঘুরতে যখন মণিকর্ণিকা এই দশাশ্বমেধ ঘাটে এলাম, তখন সেই দেখছি ওই গৈরিকধারী সাধু আমাকে বললে আজকে এই আরতি দর্শন করে যাবেন। এই বলে তখন 7টা যখন বেজে গেল, তখন প্রচুর লোকজন ভরে গেল। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে আমি ওপরে উঠে আমি চা ফা খাই, ওরা দেখুক সব আরতি। এই বলছি, তখন এমনি করে ঘুরেছি, তখন দেখছি আমার এই হাতটা চপ করে ধরে বলছে, আসুন আপনিই তো আজকে আরতি করবেন, গঙ্গা আরতি। আমি তখন অবাক হয়ে গেলাম, আমি গঙ্গা আরতি করবো, আমি কি জানি। হ্যাঁ, সে আমাকে নিচে নিয়ে গেল, তাও 7-8 জন সব পুরোহিত, সে আমাকে পুজো করতে লাগলো, হাতে লাল বেঁধে দিল, সুতো বেঁধে দিয়ে ওরাই সব পঞ্চপ্রদীপ ধরিয়ে দিচ্ছে, করে দিচ্ছে। আমি খালি হাতে এরকম করে নাড়িয়ে পঞ্চপ্রদীপ, শঙ্খ, ফুল, জল সমস্ত দিয়ে আরতি করিয়ে আমাকে ওপরে নিয়ে এলো। তারপরে আবার এই আরতিগুলো সব শুরু হলো। এই হচ্ছে, তখন শুনলাম নাকি উনি কাশীর সেক্রেটারি মহারাজ, পরে শুনলাম উনি কাশীর সেক্রেটারি। আপনার গুরুকরণের ব্যাপারে একটুখানি বলুন। আমি তখন যোগুবাজারে থাকতাম। যোগুবাজারে থাকাকালীন ওই পারেই কিন্তু আমাদের ভোলাগিরি আশ্রম ছিল, কিন্তু আমি কোনোদিন সেটা জানতাম না। কিন্তু আমাকে একজন ভদ্রমহিলা আমাকে বলেছিল যে এখানে ভোলাগিরি আশ্রম আছে, হ্যাঁ, মনিরামপুরে, ব্যারাকপুরে ভোলাগিরি আশ্রম আছে। তা আমি সেদিনকে মানে তার আগের দিন গেছিলাম, সেদিন মানে অগ্রহায়ণ মাস, রাস পূর্ণিমা, তারপরের দিন, তার আগের দিন গেছিলাম গুরুজির কাছে। আমার গুরুজি হচ্ছে ভোলাগিরি, তারপরেই মহাদেবানন্দগিরি, তারপরেই আমার গুরুদেব হচ্ছে ভাবাত্মানন্দগিরি, স্বামী ভাবাত্মানন্দগিরি মহারাজ। আপনার ইষ্ট হচ্ছেন গৌরী শঙ্কর। বলুন। যখন আমি শিব পেয়েছিলাম, তখনও কিন্তু আমি দর্শন পেয়েছিলাম গৌরী শঙ্করে। যখন শিব পেয়েছিলাম, তখন আমি ওনার দর্শনও পেয়েছিলাম, দর্শনও দিয়েছিলেন এবং আমাকে মানে ইষ্টের দর্শন হয়েছিল। এবং তখন কিন্তু আমার দীক্ষা হয়নি, কিন্তু ইষ্টের দর্শন হলো শিব পাওয়ার পরে, উনি নিজে দর্শন দিলেন। এবং দর্শন দেওয়ার পরে যেটা হয়েছিল আমার ওনার সঙ্গে, সেটা আমি বলবো না।
কিন্তু সেইটা আমাকে খুব বিস্ময় আমার কাছে আছে। কিন্তু আমার ইষ্ট হচ্ছে গৌরীশঙ্কর। পরে আমি দীক্ষাও লাভ করেছি গৌরীশঙ্কর ইষ্টে, এবং ওই গুরুজি দীক্ষা দেওয়ার পরে উনি বলেছিলেন যে এটা ভোলাগিরির সিদ্ধ মন্ত্র তোমাকে দিলাম। আপনার এই দীর্ঘ আধ্যাত্মিক জীবনে আপনার কিছু উপলব্ধির কথা বলুন। উপলব্ধি অসংখ্য, মানে যা ভাবা যায় না। এইমাত্র যাই দেখলেন যে আশিসবাবু সে দাঁড়িয়ে ছিল, উনি একবার আমরা এতে ওই গড় জঙ্গলে একবার এগতে গেছিলাম, মানে যোগী বাবা বলেছিল একটা যজ্ঞ হবে, মানে অমাবস্যা আর কি, ওটা দুর্গা পুজোর আগে মহালয়ার অমাবস্যা। তো ওখানে ওই অনেকে এসেছিলো আদ্যাপীঠ থেকে, মানে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে এক সাধু, তারপরে চাঁদ বাবা বলে একজন সাধু ছিলেন, হ্যাঁ, তারপরে এখানে বোলপুরে সুকুমারবাবু গেছিলো, তারপরে আশিসবাবু ছিলেন, আমার সঙ্গে প্রণয় ছিল, ওই ভারতের সাধক সাধিকা যার লেখে ওই প্রণয় ছিল, আর সন্তোষ ছিল, হ্যাঁ। দিয়ে এবার ওরা সব রাত্রে 1টা পর্যন্ত আমার সব যজ্ঞটজ্ঞ হয়ে গেল, ওরা সব 4 চাকা নিয়ে গেছিলো, তো গভীর জঙ্গল, সেই যেখানে দেবীর দুর্গা পূজা প্রথম হয়, মানে ইয়েতে গড় জঙ্গলে। তা সেখানে ওরা সব বেরিয়ে চলে গেল, আমি আশিসবাবু আর সন্তোষ এবং ওই প্রণয়, এই 4 জন ওই যোগী বাবা শুয়ে পড়লো, আমরা ওই বারান্দাতে বসলাম। দিয়ে ও অনেক রাত, তখন রাত্রিতে আমরা বললাম আজকে শোবো না, আমরা তো সব শুই, কিন্তু আজকে গভীর জঙ্গলে আমরা সারা রাত্রি অমাবস্যাতে এই অনুভূতি আমরা নেব, এই বলে আমরা সবাই ওইখানে, এই আমি আর সন্তোষ আর প্রণয় আর এই আশিসবাবু, এই 4 জন আমরা বসলাম। বসার পরে রাত 3টে বাজছে, তখন এবার আমরা বললাম চলুন একটু পেচ্ছাপ করতে যাই। দিয়ে পেচ্ছাপ করতে গেলাম একটু দূরে, তখন আশিসবাবু বলছে এখানে একজন সাধু, এই সে শিল্পী এসেছিলো ঠাকুর করতে, মানে মা দুর্গা তৈরি হয়, তো সে মা দুর্গার ঠাকুর তৈরি করতে এসে সে সাধু হয়ে গেছে। তখন আমি আশিসবাবু করে তাই নাকি, যে সে সাধুর পূর্বাশ্রম কোথায়? তখন আশিসবাবু বলে সাধুদের তো পূর্বাশ্রম বলতে নেই। তখন আমি বললাম হ্যাঁ ঠিক, কিন্তু আশিসবাবু যে আমি এই সবগুলো জানি, মানে আধ্যাত্মিক জানি, মানে পূর্বাশ্রম বলতে না, এই জন্য উনি বলেছিলেন। কিন্তু তা আমার মনে হয়েছিল সাধুর কাছে পূর্বাশ্রম বলবেন, তার কি কথা, আপনি তো গৃহ মানুষ, তো একদম সাধুকে সাধুর পূর্বাশ্রমের কথা বলবেন, তার কি আর কথা, তা বলবে, এটা আমার মনে হয়েছিল, আমি কিন্তু সেটা বলিনি। দিয়ে এসে আমরা তখন ওই 3 জনেই, প্রণয় তখন ওই বারান্দাতে একটু শুয়ে পড়েছে, এবার আমি আর আশিসবাবু আর সন্তোষ ওই 3 জনে পেচ্ছাপ করে তখন আমরা ওই বারান্দাতে যেমনই এসে বসেছি, আর তেমনই সেই সাধু খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। তখন আমি বললাম এই তো সেই সাধু। বললাম তোমার পূর্বাশ্রম কোথায়? বললো আমার পূর্বাশ্রম বাঁকুড়া। দিয়ে বললে বুঝলেন লীলা, কিছু বুঝলেন? ওদেরকে বলে তখন এই আমার সঙ্গে যে ভক্ত সন্তোষ ছিল, সন্তোষ তখন কাঁদতে লেগেছে, কাঁদতে লেগে ওর পা দুটো ধরতে গেল, তখন উনি বললেন না আমাকে ছোবেন না, হ্যাঁ, এই ছোবেন না বলে উনি কিন্তু চলে গেল। তা এই যে অন্তরাত্মা জানতে চাইলো সেই সাধুর পূর্বাশ্রম কোথায়, তা সেই অন্তরাত্মা জানতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সাধু কিন্তু এই রাত 3টে খাড়া হয়ে গেল, হ্যাঁ, দাঁড়িয়ে গেল একদম। এটা একটা বিস্ময়কর। এবার ওরা ভাবলো হয়তো আমি এটা ঘটনা ঘটালাম, কিন্তু মানুষ কোনোদিন ঘটনা ঘটাতে পারে না। মানুষ হচ্ছে দ্রষ্টা, কর্তা একজন, হ্যাঁ, তিনি সেই শুদ্ধ আত্মা যদি কোনো কিছু চায় বা কোনো কিছু চায়, তখন ভগবান কিন্তু সেই শুদ্ধ আত্মাতে প্রবেশ করে নিজে সেই ঘটনা ঘটায়, হ্যাঁ। তা এইটা আমি দেখেছিলাম যে কি অদ্ভুত আশ্চর্য ঘটনা। মানে উনি বলতে চাইলেন যে পূর্বাশ্রমটা ওনার বলতে চাইলেন না, কিন্তু এ দেহের যে আত্মা সে জানতে চাইলো সেই সাধু কি জানি না, মানে কত সাধুই তো আছে, কিন্তু হঠাৎ দিলাম ওই আত্মা সেই সাধুর জন্য ব্যাকুলতা হলো, তা সেই সাধু রাত 3টে ওখানে খাড়া হয়ে গেল, দাঁড়িয়ে গেল। এবং স্পষ্ট সেটা আবসা অমুক তমুক এটা নয়, সে নিজে বলছে, হ্যাঁ, যে লীলা বুঝলেন, সূক্ষ্ম দেহে আসলে সে দেহকে ছুঁতে নেয়, তাহলে সে দেহ থাকে না। তা এটা স্পষ্ট, ঝাপসা নাই। যত অলৌকিক ঘটনা ঘটে আমিও দেখি, হ্যাঁ, আমি কিন্তু অলৌকিক ঘটনা ঘটাই না বা ঘটাতে পারিও না, জানিও না। আমি দেখেছি এই দেহ দিয়ে ভগবান নিজে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছে। একবার বাগনানে গেছি, বাগনানে এরকম একটা আশ্রমে গেছি, তা সেই সব খেতে দিয়েছে, তা সব আরও সাধুরা আছে, তা একটা কুকুর এসে চলে এলো সামনে বসে। তা আমি সেই কে বললাম, সেই ওদের প্রভুকে বললাম যে প্রভু ওই কুকুরটাকে খেতে দাও। বলছে না ও প্রতিদিন আসে, আপনারা সব খেয়ে নেন তারপরে করে। বলছে না আমি বললাম তুমি দাও আগে। তা তখন
ও কি ভাবলো, দেখলাম পঞ্চব্যঞ্জন সাজিয়ে সে খাবারটা বাইরে দিয়ে এলো, কিন্তু কুকুরটি খায়নি। সন্তোষ বলছে ও খাবে না বাবা। আমরা কেন খাবে না, ও সব তো খাবার দিয়েছে, সুন্দর দিয়েছে, কেন খাবে না? বলছে না খাবে না। দিয়ে আমিও বুঝতে পারি না, আমি তো দুটো রুটি নিয়েছি, ভাত নিয়েছি, হ্যাঁ, কিন্তু ওই অল্প ভাত নিয়েছি, দুটো রুটি নিয়েছি, কিন্তু আমার ভাত শেষ হচ্ছে না। আমি দেখলাম আমি কোনোদিন ভাত নষ্ট করি না, ভাত থালায় রাখি না, সেদিন কিন্তু আমার ভাত শেষ হচ্ছে না। আর সন্তোষ খালি বলছে ও খাবে না, ও খাবে না, ও কুকুর খাবে না। তারপরে কিন্তু লাল বাবা বলে একজন সাধু গেছে, সেও তারপর খাবারটা দিয়েছে, খায়নি, কুকুর দাঁড়িয়ে আছে। দিয়ে যেমনই সন্তোষ আমার পাতাটা নিয়ে গিয়ে যেমনই দিয়েছে, তখন সে কুকুর এমন সে খাবার খেলো, সে পাতার ওপরে চেটে পুটে খাচ্ছে। তখন সবাই ওখানে দাঁড়িয়ে গেছে, বলছে হ্যাঁ আমরা প্রতিদিন খাই না, আর তুমি আজকে এই সাধুর পেয়েছো বলে খাচ্ছ। তখন সন্তোষ বলছে না, এ কুকুর কোনোদিনই আসে না তোমার এখানে। তখন ও বলছে না এখানে আসে, তো বলছে না দেখবে কোনোদিন আসে না। কিন্তু সত্যি আমরা 3 দিন ছিলাম, সে কুকুর কিন্তু ওখানে আসেনি। তখন সন্তোষ বলছে ও এই খেয়েছিল, খেয়ে মুক্তি লাভ করার জন্য এই খেতে আসে। একজন সাধক তার যখন গুরুকরণ হয়ে গেল, সে তো একটা মন্ত্র পেল, হ্যাঁ, ইষ্ট মন্ত্র পেল, ইষ্টমন্ত্র। তারপরে সে সাধনটা কিভাবে করবে? আচ্ছা, ওই মন্ত্রই কিন্তু সিদ্ধি লাভ করায়, জপাত সিদ্ধি। হ্যাঁ, মন্ত্র জপ করতে হয়, মন্ত্র তারপরে অনেক সংস্কার আছে। হ্যাঁ, শাস্ত্রেও বলা আছে যখন গুরু যে মন্ত্র দেয়, দীক্ষা মন্ত্র, সেই মন্ত্রের ওপর আর কোনো শক্তি নাই, আর তার থেকে বড় শক্তি আর নেই। তারপর যত সংস্কারই হোক না কেন, সেইটি কিন্তু সব থেকে শক্তিশালী। সেই জন্যে এর একটা তত্ত্ব আছে, মানে বলছে যে শিষ্যের বা শিষ্যার এই যে কর্ণজনি তে গুরুর জিহ্বা লিঙ্গ কর্ষণ করে যে বীর্যপাত হয়, তাতে শিষ্য বা শিষ্যা গর্ভবতী হয় এবং তাতে 2টি সন্তান হয়। একটি হচ্ছে পুরুষ, একটা প্রকৃতি, একটার নাম সুখ, একটার নাম শান্তি। এইটি হচ্ছে তত্ত্ব। তা এটি হচ্ছে সব থেকে শক্তিশালী। এবং যেখানেই যাই করুক না কেন, এই যে মন্ত্র সবসময় যদি সে জপ করে নিঃশ্বাস প্রশ্বাসে, হ্যাঁ, সে অজপা হয়ে যায় যদি, তাহলে তার আর কোনো কিছু প্রয়োজন হয় না। হ্যাঁ, এটি সাধন, এবং সেটাই আত্মিক সাধন, এবং সেটা আত্মায় স্থিতি লাভ হয়, আত্মায় বিশ্রাম হয়। আর আত্মিক সাধনই সর্বশ্রেষ্ঠ সাধন, এর উপরে আর কোনো সাধন হয় না। সাধক তো তার ইষ্টমন্ত্র পেয়ে গেল, তারপর সে সেই বীজ মন্ত্র নিয়ে, সেই ইষ্টমন্ত্র নিয়ে সে সাধন কিভাবে করবে, সেই পথটার কথা বলুন। হ্যাঁ, সেই মন্ত্রটি নিয়ে সে সবসময় তার একটা ব্যাকুলতা থাকবে, চরম তার ব্যাকুলতা, সেই আত্মায় স্থিতি, আত্মায় সে কী করে বিশ্রাম করবে, আত্মার সঙ্গে তার পরমাত্মার সঙ্গে যুক্ত হবে, যোগযুক্ত হবে। এইটি তার সবসময় সাধন। হ্যাঁ, আত্মিক সাধনই সর্বশ্রেষ্ঠ সাধন, তার উপর আর কোনো সাধন হয় না। আচ্ছা, ধ্যানই কি শ্রেষ্ঠ? ধ্যান হচ্ছে প্রথমে তো পূজা ছোট, হ্যাঁ, তার পূজার থেকে হচ্ছে জপের পরে ধ্যানের থেকে ভাব থেকে মহাভাব, তার থেকে প্রেম শ্রেষ্ঠ। প্রেমের ঊর্ধ্বে আর কিছু না। হ্যাঁ, সেখানে সে অনাবিল আনন্দে সে বিরাজ করবে, অলওয়েজ টাইম, সবসময়। হ্যাঁ, এইটি হচ্ছে তার লক্ষ্য। আচ্ছা, তার মানে হচ্ছে যে মন্ত্র শিষ্য পেল গুরুর কাছ থেকে, সেই মন্ত্র তাকে জপ করতে হবে এবং ধ্যান করতে হবে, তার এইভাবেই তার সাধন জীবনে উন্নতি হবে। সাধন করতে করতে নাকি সাধকের অনেক দৈব দর্শন হয়। এই দৈব দর্শনের ব্যাপারটা একটুখানি বলুন। দৈব দর্শন হচ্ছে অনুভূতি। বলছে এইখানে একটা, যখন আমাদের মুনি ঋষিরা বলেছিল তো সর্বং খলিদং ব্রহ্ম, তা সর্বং খলিদং ব্রহ্ম ঈশ্বরবিহীন কোনো জায়গায় নাই। তা এটা কিন্তু বিজ্ঞান প্রমাণ করে, বিজ্ঞান ভেবেছিল জড়ের আবার প্রাণ হয় নাকি, তা এই নিয়ে কিন্তু আলবার্ট আইনস্টাইন এই নিয়ে কিন্তু জড়েরও প্রাণ আছে গবেষণা করেছিলেন। এবং এই গবেষণা করতে গিয়ে আলবার্ট আইনস্টাইন বলেছেন, there is something which I can feel but cannot express in my tongue because human brain capacity is very limited. বলছে আমি এই জড়েরও প্রাণ আছে, এটা গবেষণা করতে গিয়ে আমি দেখলাম যে there is something which I can feel, আমি অনুভব করতে পারছি সেখানে কিছু আছে, কিন্তু আমি এই জীব দিয়ে তা বলতে পারছি না। এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিল
মানে বিদ্যাসাগরকে, যে সমস্ত শাস্ত্র এঁঠো, গীতা মহাভারত বেদ উপনিষদ বেদান্ত সমস্ত এঁঠো, কিন্তু ব্রহ্ম এঁঠো নয়। কেন না ব্রহ্মকে মুখে প্রকাশ করা যায় না, বলা যায় না। হ্যাঁ, এটা আলবার্ট আইনস্টাইনও বলেছিল যে দেয়ার ইজ সামথিং হুইচ আই ক্যান ফিল বাট ক্যান নট এক্সপ্রেস ইন মাই টাং বিকজ হিউম্যান ব্রেন ক্যাপাসিটি ইজ ভেরি লিমিটেড। মনুষ্য ব্রেন দিয়ে ওটা সম্ভব নয়। তখন বুদ্ধাতীত দেহাতীত জ্ঞানাতীত অবস্থা না হলে ঈশ্বর উপলব্ধি বা ঈশ্বর দর্শন সম্ভব নয়, ইম্পসিবল। বুদ্ধি দিয়ে কোনো কিছু জাগতিক দিয়ে, বুদ্ধি দিয়ে জাগতিক অনেক কিছু বলা যায়, করা যায়, কিন্তু বুদ্ধাতীত না হওয়া পর্যন্ত, জ্ঞানাতীত না হওয়া পর্যন্ত, দেহাতীত না হওয়া পর্যন্ত ঈশ্বরের অনুভব অনুভূতি কিছু সম্ভব। তাহলে মনকে কিভাবে সংযত করব? কারণ মন সংযত না হলে তো ধ্যান হবে না। তাহলে মনকে কিভাবে সংযত করব সে বিষয়ে একটুখানি বলুন। মনকে সংযত করতে হলে প্রথমে নির্জনে, ঠাকুর রামকৃষ্ণ এই কথা বলছে, আরও বড় বড় সাধুরা, অবতার পুরুষরা বলে গেছে যে মনকে স্থির করতে গেলে কিছুদিন নির্জনে একান্তে বাস করতে হয়, যেখানে কোনো পিরিয়ড অফ সাইলেন্স, কোনো শব্দ না আসে। হ্যাঁ, তা সেখানে সেই নির্জনে সেই কী করবে না, সেখানে গিয়ে কি শুধু বসে থাকলো না, সে ইষ্টের ধ্যান করতে লাগবে, ইষ্ট জপ করতে লাগবে। এই জপ করতে করতে সমস্ত যা চিন্তা, সেই চিন্তাকে গুটিয়ে আনতে হবে। কেন শাস্ত্রে বলেছে যে যদি আমরা ফকির যদি না হতে পারি, চিন্তার ফকির, হ্যাঁ, আমরা চিন্তার আমির হয়ে বসে থাকি, সেই চিন্তাকে যখন শেষ করা যায়, চিন্তার যখন ফকির হই আমরা, চিন্তা যখন আমাদের কাছে আর থাকে না, যেমন মানুষের কাছে অর্থ জাগতিক যেমন ব্যাপার দুটো দিক হয়, একটি সবসময় দুটি, রাত দিন, নেগেটিভ পজিটিভ, ভালো মন্দ, পুরুষ প্রকৃতি, আধ্যাত্মিক জাগতিক জগৎ, পারমার্থিক জগৎ। তেমনি পারমার্থিক জগতে যখনই যেতে গেলে তখন ওই নির্জনে বাস করতে হয় এবং সমস্ত চিন্তাকে শেষ করতে হয়। হ্যাঁ, চিন্তার ফকির হতে হয়। হ্যাঁ, চিন্তাকে শেষ করে মনকে এক জায়গায় গুটিয়ে আনতে হয় এবং এনে তবেই কিন্তু সেই ধ্যানে প্রবেশ করতে পারবে। তুই মন্দিরেতে করিস পূজা, মসজিদেতে দিস আজান, সত্যি করে বল দেখি ভাই কোথায় আল্লাহ ভগবান। হ্যাঁ, এইটি অনন্ত কোটি জীবের জিজ্ঞাসা। হ্যাঁ, হোয়ার ইজ গড, হোয়াট ইজ গড, ঈশ্বর কোথায়, ঈশ্বর কি। হ্যাঁ, কিন্তু বলছে যে শাস্ত্রজ্ঞানী মোল্লা পুরুত কে দেখেছে তার সেই রূপ। নাগা কয় শাস্ত্র যত বর্ণ পরিচয়ের মতো, ও তুই হৃদয় মাঝে ডুব দিয়ে দেখ, তোরই মাঝে সে বিদ্যমান। রামপ্রসাদ বলেছেন, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা পাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে, যেও না কো কারো। ঈশ্বর খুঁজতে কোথাও যেতে হয় না, কোনো পর্বত পাহাড় গুহায় গুফায় নয়। ঠাকুর রামকৃষ্ণ বলে গেল, বরিষ্ঠ অবতার সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ বলে গেছে। হ্যাঁ, সেই যাকে বরিষ্ঠ অবতার বলে মেনেছে, সে বরিষ্ঠ অবতার বললেন যে কোথাও যেতে হয় না। রামচন্দ্র সন্ন্যাস নেব যখন বললেন, লক্ষ্মণকে পাঠালো বশিষ্ঠের কাছে, গুরুর কাছে, তখন বলল রামকে বলোগা যে সংসারে কি ঈশ্বর নাই, সংসারে কি ঈশ্বর নাই, তুমি কোথায় ঈশ্বর খুঁজবে। হ্যাঁ, তা ঈশ্বর সব জায়গাতেই, ঈশ্বর কোথাও বাইরে কিছু বা এখানে আছে ওখানে আছে, আশ্রমে আছে, উপায় আছে না, সব জায়গাতে তুমি সেটা জানতে পারছো না, বুঝতে পারছো না। কেন না তুমি সেই জায়গায় মনোনিবেশ করতে পারছো না। সাধনার পথে যত আমরা অগ্রগামী হই, ততই কামনা বাসনা আমাদের মনকে জুড়ে বসে একটা আগ্রাসী মনোভাব নিয়ে, এবং অতি তীব্র হয় কাম। তো এক্ষেত্রে কি করণীয় সাধকের, সে ব্যাপারে বলুন। তা এগুলো কোনোটাই কিন্তু খারাপ নয়। এইটা কিন্তু মানুষ তৈরি করেনি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই যে রিপু, এই রিপুকে জয় করা, এই রিপুর সঙ্গে যুদ্ধ করাই হচ্ছে সাধন। কুরুক্ষেত্রের ল্যান্ড, এই যে আমাদের দেহটা হচ্ছে কুরুক্ষেত্রের ল্যান্ড। হ্যাঁ, এখানে কামনা বাসনা সবই থাকবে, এর সঙ্গে যুদ্ধ করা। এটা না থাকলে তো কার সঙ্গে যুদ্ধ করবে, সাধন কার সঙ্গে করবে। হ্যাঁ, তা এ থাকতে হবে এবং তার সঙ্গে যুদ্ধ করা, সেখানে সেই যুদ্ধ করাটাই হচ্ছে সাধন। এবং যদি সত্যিকারের সৎ গুরুর কাছে তার যদি মন্ত্র প্রয়োগ হয়ে থাকে, তাহলে কিন্তু তার কামনা বাসনা থেকে সে মুক্তি পাবেই।
সে মুক্তি পাবেই। রামনাথ কৃষ্ণমূর্তি যে সাধক, তো ওনার সঙ্গে আপনাকে দেখলাম যে দীর্ঘক্ষণ সময় কাটাতে, এবং আপনি একজন অন্যতম অনুগামী বলা যেতে পারে। তো ওনার সম্পর্কে একটুখানি বলুন, কেমন আপনি দেখেছেন ওনাকে? ওনার সঙ্গে মিশে এবং মেশার থেকেও দূরের কথা, আমি অনেক দিন আগে থেকেই ওনাকে চিনতাম। ওনার সঙ্গে আমার পরিচয় 1 বছরের মতো। তো ওনার সঙ্গে মিশে আমার আধ্যাত্মিক জ্ঞানও অনেকটা হয়েছে, এবং ওনার একটা অলৌকিক ক্ষমতা এবং আধ্যাত্মিক ক্ষমতা ওনার আছে, যেটা আমি অনুভব করতে পারি। সবুজ প্রকৃতির মাঝে বেশ কিছু সময় ধর্মালোচনার পরে আমরা ফিরে এলাম সন্ত শ্রী রামনাথ কৃষ্ণমূর্তির বাসভবনে। সেখানে সাধকের গর্ভধারিণীর মায়ের সাথে একবার সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করতে তিনি আমাকে নিয়ে চললেন বাড়ির দ্বিতলে। সেখানে দেখা হলো শ্রীমতী ফুল্লনলিনী মণ্ডলের সাথে। তো আপনার ছেলে, এখন তো উনি রামনাথ কৃষ্ণমূর্তি একজন সাধক, তো ওনার সম্পর্কে একটুখানি বলুন। পাঞ্জাবি, খুব অল্প বয়স্ক সাধু আমাদের বাড়িতে এসেছিলেন। হঠাৎ এসে দরজায় দাঁড়ালেন, তারপর জিজ্ঞেস করলেন, বাবাকে বলতে লাগলেন যে আপনার এই মেয়ের একটা পুত্র সন্তান আসছে, খুব ভাগ্যবান, তবে পুত্র সন্তানটি বাড়িতে থাকবে না, সে সাধু বাবা হয়ে চলে যাবে। ওর তো একবার চৈত্র মাসের 3 তারিখে দোল পূর্ণিমার দিন দুপুরবেলায় ওরা 4 ভাই বোনে খেলা করছিল উপরে, আমরা পাশের ইয়েটাতে রুমটাতে শুয়েছিলাম। তখন ওর 4 ভাই বোনে খেলতে খেলতে পাশের ঘরে ও একটা বলেছেন, এই দাঁড়াও আমার ধর্মরাজকে নিয়ে আসি। ধর্মরাজকে আনতে গেছেন, তখন সেই সাপ মাথায় ছোবল মেরেছে। তখন তো ও মানে সেই এসে তার কথা বলতে পারছে না, এমন করছে। তখন ওর বাবা তোর ভয়ে মানে সজ্ঞান হয়ে গেছে। আমি পাশের বাড়িতে লোক ডাকলাম, আমি বললাম তুমি কিছু মনে করবে না, ওর কিছু হবে না, বাবা শিবের ছিল, মা মনসার ছিল। যাই হোক, তারপরে 100 টাকা ডেকে করার পরে ওর ওকে ডাকলাম, রোজা। সে বললো কিছু হয়নি বৌদি, আপনার ছেলে, আপনার কোনো চিন্তা নাই। দর্শক বন্ধুরা, আপনারা যদি সাধক সন্ত শ্রী শ্রী রামনাথ কৃষ্ণমূর্তির সাথে দেখা করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে তার সাথে কথা বলে নিতে পারবেন।